হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার সকাল সকাল চলে এসেছি। তো আজকে অনেকটা সকালেই ওঠা হয়েছে, কারণ ও আজকে বললো যে এরকম টিফিন নিয়ে যাবে। তার জন্য সকালবেলা উঠে সব কিছু কাজ টাজ করে বাসি কাপড় ছেড়ে তারপরে আমি রান্নাঘরে একবারে চলে আসলাম। এখানে দেখতেই পেলে যেরকম আমি আলু কাটছিলাম, আলুর সাথে পেঁয়াজ আদা রসুন সবই কেটে নিয়েছিলাম। এখানে ঘুগনি করব, তার জন্য আগের দিন কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে কড়াই আলু একসাথে প্রেসারে দিয়ে দিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে। এখানে মশলা কাটাকাটি হয়ে গেছে, বাটাও হচ্ছে, কারণ এখানে শিলনোড়া নেই, এইভাবেই করতে হয়। তারপরে সবসময় তো অতটা পারছি না, টুকটাক করে যেটুকু দেখাচ্ছি। তো এখানে মশলা কষছি, তারপরে এইভাবেই করছিলাম, কারণ আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ সময় অল্প ছিল আর খুব সকালের দিকেই বেরোবে। এবার কোনো দিন এইভাবে অতটা করা হয়নি। তো ও বললো যে হবে না, তো আমি এমনি মুড়ি খেয়ে চলে যাব। আমি বললাম না, উনি বলেছে এই ফার্স্ট টাইম যে আমাকে একটু পরোটা করে দেবে আর একটু ঘুগনি। তো তার জন্য ঘুগনিটা আমার হয়ে গিয়েছিলো। আমি তারপর হচ্ছে এখানে ময়দা নিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে একটু চিনি দিলাম, সাদা তেল দিয়ে ময়ান দিয়েছিলাম, তারপরে মেখে তারপরে এইভাবে একটু মিক্স করে নিয়েছিলাম। অল্প নুন দিয়েছিলাম, দিয়ে মিক্স করে মেখে মাখছিলাম। তারপরে মাখা হয়ে গিয়েছিলো। মাখা হয়ে যেতে আমি কি করেছিলাম, এটাকে একটু রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। কিন্তু ফার্স্ট টাইম করেছিলাম, তারপরে সকালবেলা খাওয়া হয়নি। তারপরে এইভাবেই খাওয়া দাওয়া হলো। এটা সকালের খাবার। কাজু কিশমিশ আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, আর 2 পিস কেক নিয়েছিলাম। তারপরে এখানে দেখলাম ঘুগনি হয়ে গেছে, তারপরে এটাকে নামিয়ে ফেলেছিলাম। নামিয়ে রেখে তারপরে ওগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটু নিজের মতো করে একটু একটা ভিডিও করলাম, বাট হয়তো পারি না আমি সেই মতো হয়তো ভিডিও এডিট করতে। তো এখানে তার জন্য আমি এটা ভয়েসটা কেন দিতে পারলাম না কি জানি, ওখান থেকে হয়তো একবারে হয়তো সাইলেন্ট করে দিয়েছিলাম সব জিনিসগুলো। তো এখানে আমি বলছিলাম যে আমি সকাল সকাল স্নান করে ফেলি, স্নান টান করেই করার ইচ্ছা ছিল এইসব কাজগুলো, কিন্তু গলাটা প্রচুর ব্যথা, তার জন্য স্নান টান করিনি। তো তার জন্য এবার ওর টাইম হয়েই এসেছে, তার জন্য আমি ওকে লুচিগুলো এবার ভেজে দিচ্ছি। তো ওর তারপরে এগুলো পছন্দ হয়নি, বললো আমি এরকম তেলে ছাকার কথা বলিনি, আমি এরকম বললাম যে তিল ছড়ি যে পরোটাটা, তো ওটা ভালো লাগে। বলতে আমার সেরকম ভালো হয়নি, তো যেটুকু পেরেছিলাম তা করেছি। তো এখানে কমপ্লিট, অল্প করেই করেছিলাম ওর মতো। তারপরে আমি টিফিন বক্স মানে ওর খাবার টাবার দিলাম একবারে গোছ করে, তরকারি এখানে ঘুগনি দিলাম। তারপরে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে হবে তো, নাহলে ওর থেকে 2 পিস দেবো কি। তারা ও বলছে না, আমার অল্পই ঠিক আছে। তারপরে বললাম যে এরকম পুরো পাঁপড়ের মতো লাগছে, কি হবে জানি না, কিন্তু খুব শক্ত হয়নি, দেখলাম হালকা নরম আছে। তারপরে এইভাবেই এটা গোছ করে দিচ্ছিলাম। আর কি বলো তো, সারাদিনটা ওইটাতেই ছিলাম যে যদি না করতে পারি, কারণ 2টো জিনিস বলেছে। আসলে ও কোনো দিন সেইভাবে আমাকে কিছু বলে না, ঠিক আছে। সকালে কিছু মানে খেয়েই যায় না। আমি ওকে বলি যে আমি ভাত ডাল আলু সেদ্ধ যেটুকু পারবো সেটুকু তাহলে করি না, বলে না আমার অত সকালে খেয়ে যেতে ভালো লাগে না। সারাদিন কিছু খায় না বলতে গেলে, সেই এসে একবারে ভাত খায়। তো তার জন্য এটা বলেছিল বলে আমি বললাম না, আমি এটা করেই ছাড়বো, যা হবে হবে। তারপরে ও বেরিয়ে পড়েছিল, গাড়ি চলে এসেছিলো। তো ও এখানটা যাওয়ার সময় আমি প্রত্যেক দিন বেরোই, বাট ভিডিও করা হয় না, কিন্তু আজকে করলাম। আর ও আমাকে এই একবার জাস্ট গেটটা আটবে দেখবে, কিন্তু আর ঘুরে তাকাবে না। তো যাক, টিফিনটা নিয়ে গেল, খুব আনন্দ হচ্ছে। ওই জন্য আমি মাঝে মাঝে কথায় কথায় বলি যে যে রাঁধে সে চুলো বাঁধে, ঠিক আছে, পারবে না বলে কোনো জিনিস নেই। তো তারপরে আমি রুমে চলে আসলাম। রুমে এসে এগুলো জল টলগুলো সব এগুলো বলে গেছে যে সারাদিনে যেন দেখিয়েছে যেন এই জলগুলো খাওয়া হয়েছে। তো চেষ্টা তো করি খাওয়ার, কত খাবো আর। তারপরে আমারও খিদে পেয়ে গিয়েছিল, তো এবার একটু মুড়ি খাওয়া যাক। তো এখানে খাওয়ার জন্যই বলছিলাম। তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুই।